হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। যেহেতু বাংলাদেশে এখন ইভিনিং, সবাইকে স্বাগত জানাচ্ছি এই পেজ থেকে। আজকের প্রথম স্ট্রিমিয়ার লাইভটা আছে সেটাতে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের আমাদের ডিসকাশন সেটার টপিকটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আজকে পুরো একটা ডিসকাশন করা হবে। আমি আশা করি আপনারা পুরো একটা ওয়ে পাবেন, স্টেপসগুলো আপনারা বুঝতে পারবেন যে কি কি করতে হবে আপনাদেরকে। পুরো আলোচনা থাকবে এবং আলোচনার শেষে আপনাদেরকে যুক্ত করা হবে। আপনারা যারা প্রশ্ন করতে চান তারা আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আর সবার প্রতি একটা অনুরোধ, সেটা হচ্ছে লাইভটা প্লিজ শেয়ার করুন। লাইভটা প্লিজ শেয়ার করুন। আমি একটু সময় নিচ্ছি, কারণ আমি হুট করে চলে এসেছি আজকে লাইভে। আর হয়তো অনেকে অপ্রস্তুত, অনেকে হয়তো জানেন না। একটু ওয়েট করছি, পর কথা বলা শুরু করব। ফাইনাল ডিসকাশন যেটা সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, সেটা নিয়ে আলোচনা শুরু করব একটু পরে। সবার প্রতি আবার অনুরোধ, প্লিজ লাইভটা শেয়ার করুন। আমি অ্যাকচুয়ালি চাই যে আরো অনেক বেশি মানুষের কাছে যেন আমার এই তথ্যগুলো পৌঁছায়। যার কারণে আপনাদেরকে বলা, যার কারণে ভিডিওগুলো তৈরি করা, এবং মেইন টার্গেটটা হচ্ছে যেন বাংলাদেশের স্টুডেন্টরা যেন আরো বেশি সংখ্যায় চায়নাতে পড়াশোনা করতে আসতে পারে। এটাই হচ্ছে আমার সবকিছুর টার্গেট। আজকে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং আমি খুব লংটা টাইম ধরে কিন্তু আমি লাইভে থাকছি না। কিছুটা সময় স্কলারশিপ নিয়ে আলোচনা করব এবং আপনাদের প্রশ্ন উত্তর শেষ করেই পুরোটা গুটিয়ে ফেলবো। ওকে, একজন যুক্ত হয়েছেন, আমি আপনাকে ওয়েলকাম করছি, অনেক ধন্যবাদ। আমার আমাদের পেজ, শুধু আমার বললে ভুল হবে, আমাদের পেজের প্রথম লাইভ আজকে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, চলে যাই তাহলে ডিসকাশনে। তো আজকে আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ কি? আমরা হয়তো জেনে থাকবো যে চায়নাতে প্রতিটা শহর, প্রতিটা বড় শহর, অনেক সময় ছোট শহরেও লোকাল গভর্নমেন্টগুলো কিছু স্কলারশিপ দিয়ে থাকে। সেরকম একটা স্কলারশিপ হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, যেটা শুরু হয়েছিল 2006 সাল থেকে। এবং আমরা হয়তো খুব ভালো করে জানি সাংহাই হচ্ছে শুধুমাত্র চীনের নয়, পুরো ওয়ার্ল্ডের সব থেকে ডেভেলপ সিটিগুলোর মধ্যে, সব থেকে বেশি ডেভেলপ সিটিগুলোর মধ্যে একটি। এবং সেই সাথে সাংহাইতে রয়েছে বিশ্বের কিছু টপ ক্লাস ইউনিভার্সিটি। সাংহাই গভর্নমেন্টের টার্গেটটা হচ্ছে যেন আরো বেশি সংখ্যক স্টুডেন্টরা সাংহাইতে পড়াশোনা করতে আসে, যার কারণে স্কলারশিপটা। সাংহাইতে প্রায় 30টার মতন ভার্সিটি রয়েছে, 30টার মতন স্বনামধন্য ভার্সিটি রয়েছে, খুব ভালো ভালো ভার্সিটিগুলো। এবং চায়না তথা এশিয়া তথা সারা বিশ্বের টপ কিছু ইউনিভার্সিটিগুলোর মধ্যে সাংহাইতে কিছু, যেমন ফুদান ইউনিভার্সিটি রয়েছে, সাংহাই চিয়াওতং, সাংহাই ইউনিভার্সিটি, তংহুয়া ইউনিভার্সিটি, এরকম আরো অনেকগুলো ভালো ভালো ভার্সিটি সাংহাইতে রয়েছে, যেগুলোতে আপনি পড়তে পারেন সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে, যে স্কলারশিপ নিয়ে আজকে আলোচনা। ডিটেইল যদি বলা হয়, প্রোগ্রাম ডিটেইল, ব্যাচেলার স্টুডেন্টরা তাদের টাইম ডিউরেশনটা হচ্ছে 4 থেকে 5 বছর, মাস্টার্সের হচ্ছে 3 থেকে 4 বছর, ডক্টরাল পিএইচডি হচ্ছে 3 থেকে 4 বছর। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে কোন কোন কোর্স আপনি পড়াশোনা করতে পারবেন, বা স্কলারশিপটা কোন কোন কোর্সে পাবেন? ফিলোসফি, ইকোনমিক্স, এডুকেশন, লিটারেচার,
হিস্ট্রি, ম্যানেজমেন্ট, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, আর সব থেকে মজার পার্টটা হচ্ছে মেডিসিন। আপনি মেডিসিন নিয়ে পড়তে পারবেন সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে। মেডিকেলের অনেক স্টুডেন্ট আছেন যাদের প্রশ্ন থাকে যে মেডিকেলে পড়তে পারবো কিনা বা মেডিকেলের সাবজেক্ট নিয়ে পড়তে পারবো কিনা। সো ইয়েস, ইউ ক্যান স্টাডি মেডিসিন সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের কভারেজ কি কি থাকে, স্কলারশিপে বেনিফিট কি, আমাদের সকলের খুব বড় একটা প্রশ্ন যে কি কি বেনিফিট থাকে। তো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের বেনিফিটটাকে ভাগে ভাগ করা যায়, ভাগ করা হয়েছে টাইপ এ এবং টাইপ বি। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ হচ্ছে ফুল স্কলারশিপ, টাইপ বি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। তো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের এই পার্শিয়াল স্কলারশিপে এবং ফুল স্কলারশিপে কি কি থাকছে, এই পুরো ব্যাপারটা একটু আলোচনা করছি। আমি একটু কমেন্টের দিকে যাচ্ছিলাম, যার কারণে আমার চোখটা ওদিকে চলে গেছে। এতে যেটা থাকছে আপনার ফুল টিউশন ফ্রি, কোনো টিউশন ফি লাগছে না। আপনার অ্যাকোমোডেশন অন ক্যাম্পাস যেটা, এটা ফ্রি। আপনাকে হেলথ ইন্স্যুরেন্স যেটা মেডিকেল ইন্স্যুরেন্স, এটা ফ্রি। এছাড়া আপনার মান্থলি লিভিং এক্সপেন্স যেটাকে স্টাইপেন্ড বলছি আমরা, তারা বলছে সেটা হচ্ছে ব্যাচেলারের জন্য 2500 চাইনিজ ইউয়ান, মাস্টার্সের জন্য 3000 চাইনিজ ইউয়ান এবং পিএইচডির জন্য হচ্ছে 3500 চাইনিজ ইউয়ান। তো বাংলাদেশে টাকা যদি বলা হয়, আমি বরাবর বলে থাকি ইউটিউব ভিডিওগুলোতে, ব্যাচেলারের জন্য হচ্ছে 38-37 হাজার টাকার মতন, মাস্টার্সের জন্য 40-41 হাজার টাকার মতন এবং পিএইচডির জন্য 45-47 এরকম, যেহেতু কারেন্সিটা ভ্যারি করে। এটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ এ, ফুল স্কলারশিপের বেনিফিট কভারেজ। টাইপ বি তে এবার চলে যায় সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ টাইপ বি, কি কি থাকছে এটাতে, কারণ আমাদের অনেকে হয়তো টাইপ এটা মিস হতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্নের উত্তরটা হচ্ছে টাইপ বি। এখানে টিউশন ফিটা মাফ করা হবে এবং আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা এটা দেওয়া হবে। এই দুটো আপনি ফ্রি পাচ্ছেন, নো টিউশন এবং মেডিকেল ইন্স্যুরেন্সটা ফ্রি। বাকি অন্যান্য খরচ যেরকম লিভিং এক্সপেন্স এটা আপনার, তারপরে অ্যাকোমোডেশন এটা আপনার, মানে খাওয়া দাওয়া এবং থাকার খরচটা কিন্তু আপনার, এবং আপনার কোনো স্টাইপেন্ড নেই, পুরোটা আপনার উপর ডিপেন্ড করছে, এটা আপনার খরচ। সো যারা টাইপ এটা মিস করবেন তাদের জন্য বিটা কিন্তু একটু খরচের ব্যাপার হবে যদি বি স্কলারশিপে আপনি যান সাংহাই গভর্নমেন্টের ক্ষেত্রে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপে এইরকম কোনো শক্তপোক্ত উল্লেখ নেই যে আপনার আইএলটিএস বা এইচএস কে থাকতেই হবে অ্যাপ্লাই করার সময়। সো আপনি উইদাউট আইএলটিএস, উইদাউট এইচএস কে অ্যাপ্লাই করতে পারছেন, যদিও কম্পিটিশনটা অনেক হার্ড হবে। যদি আপনার আইএলটিএস আর এইচএস কে থাকে তাহলে আপনি প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকবেন, কিন্তু এখানে উল্লেখ নেই। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রথমে আপনার আইএলটিএস লাগছে না। শর্তগুলোর মধ্যে হচ্ছে আপনাকে চাইনিজ সিটিজেন হওয়া যাবে না, যেটা তো আমরা সবাই চাইনিজ সিটিজেন আমরা না, সবাই অ্যাপ্লাই করতে পারবো। বয়সের ক্ষেত্রে হচ্ছে ব্যাচেলর যারা 25-এর নিচে, মাস্টার্সে যারা 35-এর নিচে এবং পিএইচডি হচ্ছে 40-এর নিচে, এটা হচ্ছে বয়সের ফ্রেম যেটা, কন্ডিশন যেটা। আরো একটা ব্যাপার যেটা তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাতে যুক্ত করেছে, সেটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ইন একাডেমিক পারফরমেন্স। আপনার রেজাল্ট খুব ভালো হতে হবে, বিকজ দিস ইজ আ ফুল স্কলারশিপ, তাই না, প্রথমটা যদি বলা হয়। আর তারপরেরটা হচ্ছে, যেহেতু এটা প্রতিটা ইউনিভার্সিটিতে দেওয়া আছে স্কলারশিপটা, তো প্রতিটা ইউনিভার্সিটির কিছু নিজস্ব রুলস হয়তো রয়েছে, সেগুলো রুলগুলো আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। সো এটা এটা হচ্ছে একটা শর্তের মধ্যে। লাস্ট কন্ডিশন যেটা, সেটা হচ্ছে আপনি যদি অলরেডি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, চাইনিজ গভর্নমেন্টের আন্ডারে যদি কোনো স্কলারশিপ আপনি অলরেডি পেয়ে থাকেন,
তাহলে আপনি এই স্কলারশিপটা পুনরায় পাবেন না। তো এটা চায়নাতে বলতে গেলে এটা ইটস এ ভেরি কমন সিচুয়েশন যে কোনো একটা স্টুডেন্ট অ্যাট দ্য সেম টাইম দুটো স্কলারশিপ পায় না। তো আপনার যে কোনো একটা স্কলারশিপ আপনাকে পেতে হবে, এটা একটা শর্ত। আচ্ছা, আমরা শর্তগুলো আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব স্টেপ নিয়ে, কি কি স্টেপ ফলো করতে হবে, এবং তারপর আমরা আলোচনা করব কি কি কাগজপত্র লাগে। তো স্টেপগুলো একটু দেখা যাক। ফার্স্ট স্টেপটা হলো আপনার সাংহাই গভর্নমেন্টের ওয়েবসাইট, যেটা সেখানে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে অ্যাপ্লাই করতে হবে। তারপর যেটা আপনার পছন্দের ভার্সিটি যেটা, সেখানে আপনাকে আবেদন করতে হবে। এবং আবেদন করার সময় আমরা তো জানি যে আবেদন করার সময় আমাদের সকল কাগজপত্র আপলোড করতে হয়। কি কি লাগবে একটু পরে বলছি। তো প্রথমে আপনি সাংহাই গভর্নমেন্টে অ্যাপ্লাই করলেন, তারপরে আপনার পছন্দের ভার্সিটির সাইটে অ্যাপ্লাই করলেন। তারপর যেটা করতে হবে আপনার এই প্রথম দুটোতে যে আপনি অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পরে আপনার পিডিএফটা নর্মালি চলে আসে অ্যাপ্লিকেশনের আউটকাম যেটা, সেটাকে প্রিন্ট করতে হবে। এবং ৩ নাম্বার স্টেপটা হচ্ছে আপনার সকল কাগজপত্র একটু পরে বলছি, সেই সকল কাগজপত্রের সাথে এই অ্যাপ্লিকেশনটা যে আপনি ডাউনলোড করলেন সেটাকে যুক্ত করে আপনাকে কুরিয়ার করে সেন্ড করতে হবে ভার্সিটিতে। ওয়েবসাইট সেটাই বলছে। তো এটা হচ্ছে মোটামুটি 3 স্টেপস। নাম্বার 1 যেটা সাংহাই গভর্নমেন্ট ওয়েবসাইটে অ্যাপ্লাই করা, নাম্বার 2 ইউনিভার্সিটি ওয়েবসাইটে অ্যাপ্লাই করা, নাম্বার 3 যেটা সবগুলো কাগজপত্রকে কুরিয়ার করা। ওকে, আমি একটু কমেন্ট একটু দেখে নেই। অন্তর কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ অন্তর, প্রথম লাইভে এতটা সাড়া দেওয়ার জন্য। এবং আমি খুবই লাকি যে আমাকে এখনো 5 জন মানুষ দেখছেন। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। নিজেকে অনেক ভালো আছে। মিশকাত ভাইয়া লিখেছেন ফুল স্কলারশিপে অলমোস্ট 27 লাখ টাকা, রাইট? ইটস হিউজ, 27 লক্ষ টাকা, ইটস হিউজ অ্যামাউন্ট। তো একটু যুক্ত করি, সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের যে বেনিফিট সেটা কিন্তু চাইনিজ গভর্নমেন্টের বেনিফিটের সমান। ওকে, আমি বলবো যে এখানে শুধুমাত্র একটু নামের পরিবর্তন, সুযোগ সুবিধাগুলো সবগুলো আমি সেম দেখছি। আর মিশকাত ভাই যিনি কমেন্ট করেছেন উনি অলরেডি স্কলারশিপটা পেয়েছেন থংচি ইউনিভার্সিটি, যেটা চায়নার অন্যতম ভালো ইউনিভার্সিটি। কংগ্রাচুলেশন মিশকাত ভাই। এবং তারপর কমেন্ট করেছেন মারুফ রহমান জিশান, কানাডা স্কলারশিপ নিয়ে ভিডিওর কথা বলেছেন। জিশান, আমি অবশ্যই চেষ্টা করব কানাডা নিয়ে, কানাডাতে পড়াশোনা করছেন এরকম কাউকে পেলে কাউকে যুক্ত করব, পেলে বলতে আছে তো যুক্ত করবো ইনশাল্লাহ ফিউচারে। ওকে, তো আমরা আলোচনা করছিলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপর আলোচনা করছিলাম স্টেপস নিয়ে। স্টেপগুলো বলা হয়েছে। এরপর হচ্ছে কি কি কাগজপত্র লাগবে, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, কি কি কাগজপত্র লাগবে। কাগজপত্রগুলোর মধ্যে প্রথমে তো আমি বলেছি যে কাগজপত্রগুলোর মধ্যে প্রথমে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম যেটা, সেটাকে পিডিএফ আকারে প্রিন্ট করতে হবে। মানে প্রথমে পিডিএফ দেন প্রিন্ট। তারপর হচ্ছে আপনার নাম্বার 2 যেটা আপনার সকল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, মার্কশিট সবকিছুকে সম্মিলিত করতে হবে, নোটারাইজ করতে হবে। নোটারাইজ নিয়ে তো আমি প্রচুর কথা বলছি বিভিন্ন ইউটিউব ভিডিওতে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আপনার হাইয়েস্ট ডিপ্লোমা, যেটা সাংহাই গভর্নমেন্টের একটা সুবিধা, এটা চাইনিজ গভর্নমেন্টের স্কলারশিপের ক্ষেত্রে সেম, যে আপনার হাইয়েস্ট ডিপ্লোমাটা লাগবে। অর্থাৎ আপনি যদি ব্যাচেলরে মানে মাস্টার্সে যদি পড়াশোনা করতে আসেন চায়নাতে, তাহলে আপনার ব্যাচেলর সার্টিফিকেটটা হলেই চলবে, এইচএসসি এসএসসিটা লাগবে না। পিএইচডিতে যদি আপনি পড়াশোনা করতে আসেন চায়নাতে, এই স্কলারশিপ অথবা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আপনার শুধুমাত্র মাস্টার্সের সার্টিফিকেট হলেই চলবে, আগেরগুলো লাগবে না। অনেক অনেক স্কলারশিপে প্রচুর কাগজপত্র লাগে, পুরনো কাগজপত্র, যেগুলো এই স্কলারশিপটাতে লাগবে না। শুধুমাত্র আপনার সর্বশেষ ডিগ্রি যেটা, সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারছেন। তারপর হচ্ছে আপনার হেলথ সার্টিফিকেট যেটা, সেটার ফটোকপি। হেলথ সার্টিফিকেট নিয়েও অনেক কথা বলা হয়েছে ইউটিউবে। ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন সার্টিফিকেট যেটা,
তারপর হচ্ছে নাম্বার 5 আপনার পাসপোর্টের ফটোকপি। আর যদি আপনি অলরেডি চায়নাতে থাকেন বা চায়নাতে ভিজিট করেন তাহলে ভিসা পেজ যেটা আপনার পাসপোর্টের সেগুলোকেও যুক্ত করতে হবে। নাম্বার 6 যেটা সেটা হচ্ছে আপনার স্কুল কলেজে যত ধরনের আপনি অ্যাওয়ার্ড পেয়েছেন এক্সট্রা কারিকুলার যেটা সেগুলোকেও আপনি যুক্ত করবেন এটার সাথে। ওকে, মোটামুটি এটাই কাগজপত্র। এছাড়া এখানে যেগুলো উল্লেখ নেই সেগুলো হচ্ছে আপনার অবশ্যই স্টাডি প্ল্যান লাগবে। আমি একটা কথা বারবার বলে থাকি সেটা হচ্ছে চায়নাতে আবেদন করার সময় কোনো স্কলারশিপের জন্য আপনি একটা স্কলারশিপের আবেদনের জন্য যে কাগজপত্রগুলো প্রস্তুত করছেন সেম কাগজপত্র দিয়ে আপনি চায়নাতে প্রায় সকল স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো ইটস লাইক ওয়ান এর মধ্যে সবকিছু। হ্যাঁ, অল ইন ওয়ান। তো কাগজপত্র যদি আমি আবারও একটু সামারাইজ করি কি কি কাগজপত্র লাগবে আমি আমার মতো করে বলছি। চায়নাতে যে কোনো স্কলারশিপের জন্য বা চাইনিজ গভর্নমেন্টের জন্য বা সাংহাই গভর্নমেন্টের জন্য আমি যেটা নিয়ে আজকে আলোচনা করছি, আপনার অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট, স্টাডি প্ল্যান, রিকমেন্ডেশন লেটার যদি থাকে সে ভার্সিটি থেকে, আপনার হাইয়েস্ট ডিপ্লোমা, হেলথ সার্টিফিকেট, পাসপোর্টের ফটোকপি যেটা মনে হয় বলে ফেলেছি অলরেডি, আর আপনার এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট। তো এগুলো হচ্ছে মোটামুটি কাগজপত্র। কাগজপত্র নিয়ে এতটা টেনশন করার কিছু নেই, বিকজ ইটস এ কমন ফেনোমেনা, রাইট? তো এটা হচ্ছে মোটামুটি কাগজপত্রের লিস্ট। এবার আমি পুরো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপটাকে নিজের মতো করে একটু ছোট্ট করে বলে নিই যেন আপনারা পুরো একটা আইডিয়া পান। সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ হচ্ছে সাংহাই গভর্নমেন্ট থেকে দেওয়া একটা স্কলারশিপ যেটা টাইপ হচ্ছে দুটা, একটা হচ্ছে এ টাইপ, একটা হচ্ছে বি টাইপ। এ টাইপ ফুল স্কলারশিপ, বি টাইপ পার্শিয়াল স্কলারশিপ। আবেদন করার প্রক্রিয়া হচ্ছে আপনার প্রথমে সেখানে গভর্নমেন্ট সাইটে, তারপর ইউনিভার্সিটি সাইটে, তারপরে আপনার কুরিয়ার করে সকল কাগজপত্র সেন্ড করে দেওয়া। কাগজপত্রগুলোর মধ্যে যেগুলো লাগে চায়নাতে যে কাগজপত্রগুলো লাগে সেই কাগজপত্রগুলোই ভেরি কমন। তো এটা হচ্ছে সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ। সাংহাইতে খুব ভালো ভালো ভার্সিটি রয়েছে, 30টার অধিক ভালো ভার্সিটি রয়েছে শুধু সাংহাইতে, বিকজ সাংহাই হচ্ছে একটা টপ টিয়ার সিটি চায়নাতে, এই ক্যাটাগরির একটা সিটি চায়নাতে। সো আপনি শুধুমাত্র ভালো ভার্সিটিতে পড়ছেন না, সর্বোচ্চ পরিমাণ বিদেশি মানুষ সাংহাই বেইজিং এ থাকে। সো আপনি অনেক বেশি অপরচুনিটির মধ্যে থাকবেন যদি আপনি সাংহাইতে পড়াশোনা করেন। তো সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আলোচনা আজকে এখানেই। এটা হচ্ছে মোটামুটি আলোচনা। তো আমি এখন কিউএনএ সেশন, অর্থাৎ আমার সাথে যুক্ত হতে পারেন। আমি লিঙ্কটা শেয়ার করছি কমেন্টে। হ্যাঁ, আপনারা কমেন্টে ক্লিক করলেই স্ট্রিম ইয়ার থেকে যুক্ত হতে পারবেন। আশা করি যুক্ত হয়ে প্রশ্ন করবেন, প্রাসঙ্গিক প্রশ্ন। আমি লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, আপনারা যারা চান তারা আমার সাথে যুক্ত হতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। আরও একটা অনুরোধ, সেটা হচ্ছে যে দয়া করে প্লিজ লাইভটা শেয়ার করুন। আপনারা তো অনেক কিছু শেয়ার করেন, অনেক মিমস শেয়ার করেন, অনেক কিছু শেয়ার করেন। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনার বাংলাদেশি দুটো ভাইয়ের যদি সহায়তা হয়, যদি তারা ইনফরমেশন জানে, যদি তারা চায়না দেশের স্কলারশিপটা আলটিমেটলি পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের লাইফ চেঞ্জের ক্ষেত্রে আপনি অবদান রাখছেন এবং সেই মানুষটার দোয়া আপনি আজীবন পাবেন। তো আমি চাইবো যে আপনারা এই তথ্যগুলো এবং আজকের ক্ষেত্রে ভিডিওটি প্লিজ শেয়ার করুন। এটাতে আপনার কোনো ক্ষতি হবে না, প্লিজ শেয়ার করুন। আর যারা আমার সাথে যুক্ত হতে চান তারা লিঙ্কটা আমি শেয়ার করেছি, লিঙ্কে ক্লিক করলেই যুক্ত হতে পারবেন স্ট্রিম ইয়ার থেকে। আমি ওয়েট করছি আপনাদের জন্য যদি কেউ যুক্ত হতে চান।
হ্যাঁ, মিশকাত ভাই আর একটা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে মিশকাত ভাই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হচ্ছে সিএসসি স্কলারশিপের চাইতে কোনো প্রভিন্সিয়াল স্কলারশিপে চান্স পাওয়ার পসিবিলিটি বেশি, অফকোর্স, অফকোর্স বেশি। কারণ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে একটা হাইপ রয়েছে। এই হাইপটার কারণে এটা আহ, আসলে পাওয়াটা অনেকটা ডিফিকাল্ট। আমার সাথে যুক্ত হয়েছেন সাইফুল ইসলাম ভাই। ওয়েলকাম টু দ্য স্ট্রিম। সাইফুল ভাই কেমন আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সাইফুল ভাই আপনার মাইক্রোফোনটা আমি মনে হয় পাইনি, যদি একটু সাউন্ডটা আমি পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আপনি এখানে দেখাচ্ছে যে আপনি কথা বলছেন, আমি দেখতে পাচ্ছি, আচ্ছা, কিন্তু আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি শুনতে পাচ্ছেন? আমার দিক থেকে কোনো প্রবলেম নেই, আমার সবকিছু ঠিকঠাক। সো আপনি যদি একটু চেক করেন আপনারটা। ওকে দেখাচ্ছে। হ্যাঁ, সাইফুল ভাই শুনতে পাচ্ছি, আপনি যদি আরেকটু লাউডলি বলেন, আরেকটু যদি লাউডলি বলেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন না মেবি। হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি ঠিক মতো, কিন্তু আপনি মেবি আমাকে শুনতে পাচ্ছেন না। সাইফুল ভাই আপনার কথাগুলো খুবই ছোট, মানে খুবই কম সাউন্ডে আসছে, আমি একটু শুনতে পারছি কিন্তু আসলে বুঝতে পারছি না আপনি কি বলছেন। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন না আমাকে, তাই না, ক্লিয়ারলি? সাইফুল ভাই আপনি এক কাজ করেন, আপনি লিভ নিয়ে আবারও যুক্ত হন, প্রবলেম নেই, দেখা যাক যে নেটটা কাজ করে কিনা। মিশকাত ভাই যেটা বলছিলেন, সেটাকে রিপ্লাই করলাম যে হ্যাঁ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের একটা হাইপ রয়েছে, যার কারণে এটা একটু ডিফিকাল্ট পাওয়াটা। সেই ক্ষেত্রে স্টুডেন্টদের একটু বুদ্ধিমান হতে হবে, প্রভিন্সিয়াল স্কলারশিপ যেগুলো আছে, এছাড়া লোকাল গভর্নমেন্ট যেটা, প্রভিন্সিয়াল যেটা, ইউনিভার্সিটি স্কলারশিপ, সেগুলোতে ট্রাই করা উচিত। আচ্ছা, ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো ইন্টারনেটের প্রবলেম হতে পারে অনেকের জন্য, তারা আমাকে কমেন্ট করতে পারেন। আহ, অন্তর বলছেন কমেন্ট থেকে কোশ্চেন নেওয়ার জন্য, খুব সুন্দর কথা বলেছেন, আমার তো মাথায় ছিল না এটা। আপনারা কমেন্টে আপনাদের প্রশ্ন লিখতে পারেন, আমি ডিরেক্টলি অ্যান্সার করছি, নো প্রবলেম। শাওন ভাইয়া নো প্রবলেম, সরি বলার কিছু নেই, যান্ত্রিক ত্রুটি, এটা এটা হতেই পারে। ইটস ওকে, নো প্রবলেম। আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন, নো প্রবলেম, কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর আরো একবার অনুরোধ করছি যে প্লিজ যদি লাইভটা শেয়ার করেন, কারণ লাইভটা যদি আপনি আপনার টাইমলাইনে শেয়ার করেন তাহলে এটা খুব বেশি ক্ষতি হবে না। লাভ যেটা হবে, অনেক স্টুডেন্ট ইনফরমেশনগুলো পাবে, তাদের লাইফ চেঞ্জিং ইনফরমেশন হতে পারে অনেকের জন্য, বিকজ একটা স্কলারশিপ একটা মানুষের পুরো লাইফকে চেঞ্জ করে। সো প্লিজ ডু শেয়ার মাই লাইভ, খুবই খুশি হব যদি শেয়ার করেন লাইভটা। যারা যুক্ত হতে চান তারা স্ট্রিম ইয়ার্ডে ক্লিক করতে পারেন, কমেন্টে আমার লিঙ্কটা দেওয়া আছে আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। এছাড়া কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনার যে কোনো প্রশ্ন নিয়ে, চায়নাতে পড়াশোনা রিলেটেড যে কোনো প্রশ্ন, মোর স্পেসিফিক্যালি সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করে ফেলুন, আমি রিপ্লাই করছি।
নাদিম হোসাইন একটা প্রশ্ন করেছেন যে কোন কোন ক্যাটাগরির ছাত্ররা আবেদন করতে পারবে। কোন কোন ক্যাটাগরি বলতে আসলে কি বুঝেছেন? এটা একটু স্পেসিফাই করলে ভালো হতো, তো আমি রিপ্লাই করছি। আপনি যদি চায়নাতে ব্যাচেলর করতে আসতে চান, মাস্টার্স করতে আসতে চান, পিএইচডি করতে আসতে চান, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আর আপনি যদি বাংলাদেশে এখন পড়াশোনা করছেন এরকম হন, সেক্ষেত্রে যদি আপনি ডিপ্লোমা হোল্ডার হন, অ্যাপ্লাই করতে পারবেন। এইচএসসি যদি আপনার থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলরের জন্য। আর যদি আপনার বিএসসি কমপ্লিট থাকে তাহলে তো আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। আর মাস্টার্স থাকলে তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো সব ক্যাটাগরির জন্যই স্কলারশিপটা রয়েছে। MSI Shaun Bhaiya, you asked a question which is, I was a student at public university in Bangladesh, but unfortunately there was no professor in my department. They are the assistant of associate professor. May I use the recommendation letter from this faculty? Okay, Shaun Bhai, as you don't have a full professor or any associate professor, what you can do, you can take from any teacher. You can take the recommendation letter from any teacher. It might be, or he or she might be a lecturer or an assistant, no problem. You can take the recommendation letter, no problem. শাওন ভাই নিতে পারেন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে বা লেকচারারের কাছ থেকে নিতে পারেন, যেহেতু আপনার সিচুয়েশনটা এক্সেপশনাল। তো আপনি নিতেই পারেন, যেহেতু আপনার কোনো আর ওয়ে নেই। অফকোর্স ইউ ক্যান। শাওন ভাই, নেক্সট কোয়েশ্চেন। অবশ্যই আপনি আপনার এলওআর নিতে পারেন অ্যাসিস্ট্যান্ট অর অ্যাসোসিয়েটের কাছ থেকে। অফকোর্স ইউ ক্যান, অফকোর্স। হ্যাঁ, মিশকাত ভাই যেটা বলেছেন মিনিমাম অ্যাসোসিয়েট, শাওন ভাই সম্ভবত বোঝাতে চেয়েছেন উনার হয়তো ফুল প্রফেসর নেই। সো সেই ক্ষেত্রে যদি প্রফেসর একেবারে নেই, সেক্ষেত্রে কি করবেন? কারো কাছ থেকে তো নিতে হবে, কোনো টিচারের কাছ থেকে তো নিতে হবে। এনিওয়ে, মিনিমাম অ্যাসোসিয়েট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ইটস ইটস গুড। ওকে, লরেন্স কোয়েশ্চেন করেছেন, এই স্কলারশিপে কি ব্যাচেলরে ইংলিশ মিডিয়ামে পড়া যায়? আপনার সিজিপিএটা এখানে উল্লেখ করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তে পারবেন এবং আপনার রেজাল্টটা বেশ ভালো। লরেন্স, আপনার রেজাল্টটা অনেক ভালো। ইংলিশ মিডিয়াম না, ইংলিশ মিডিয়াম না, চাইনিজ মিডিয়াম। যেহেতু আপনি ব্যাচেলরে আসবেন, চাইনিজ মিডিয়াম, তবে আপনাকে এক্সট্রা 1 ইয়ারের ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। মারুফ খান ভাইয়া প্রশ্ন করেছেন আইএলটিএস লাগবে কিনা। এই স্কলারশিপে কোনো আইএলটিএস লাগবে না, আইএলটিএস এর দরকার নেই। সো বি হ্যাপি, আইএলটিএস লাগছে না। হ্যাঁ, জিপিএ তো অবশ্যই নির্ভর করে। অন্তর প্রশ্ন করেছেন যে অ্যাপ্লাইয়ের উপর জিপিএ নির্ভর করে কিনা, এটা বলছেন তো? অবশ্যই জিপিএটা তো অবশ্যই কনসিডার করবে, জিপিএটা অবশ্যই দেখবে। জিপিএ যত ভালো হয় তত ভালো। জিপিএর ওরকম কোনো এক্সাক্ট সংখ্যা নেই বা স্কোর নেই যে এটা হলেই আমি স্কলারশিপ পাবো, এরকম আসলে বলা যায় না। এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আপনার স্কলারশিপটা। তবে হ্যাঁ, জিপিএ একটা ক্রাইটেরিয়া যেটা দেখবে। ব্যাচেলরে আবেদন করার ক্ষেত্রে আপনার ইন্টারমিডিয়েটটা যেটা এইচএসসি, এটাই দেখবে বেশি। ইকোনমিক্স পড়া যাবে অন্তর, হ্যাঁ ইকোনমিক্স পড়া যাবে। এই সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে প্রায় সবগুলো ডিপার্টমেন্টে আপনি পড়তে পারবেন, ইভেন মেডিসিন পড়া যাবে। এবং সাংহাইতে খুব ভালো ভার্সিটি রয়েছে আহ, আপনার ইকোনমি পড়ার জন্য। প্রবাবলি একটা পার্টিকুলার ভার্সিটি রয়েছে শুধু ইকোনমিক্সের জন্য, যদি আমি রং না হয়ে থাকি। সাংহাইতে অনেকগুলো ভার্সিটি আছে। সো অফকোর্স আপনি ইকোনমিক্স পড়তে পারবেন। সিল্ক রোড স্কলারশিপে কিছু কিছু মেজর, কিছু কিছু ভার্সিটিতে ইংলিশ মিডিয়াম রয়েছে, তবে মেজরিটি হচ্ছে চাইনিজ মিডিয়াম। লরেন্স, আপনার কোশ্চেন যেটা।
আপনাদেরকে আরো একবার একটু অনুরোধ করব, যদি প্লিজ আমার এই লাইভটা শেয়ার করেন, যদি আপনাদের টাইমলাইনে শেয়ার করেন, এটা খুব বেশি ক্ষতি হবে না। প্লিজ শেয়ার করুন, এবং আপনার অন্যান্য ভাই বোন যারা আছে, চায়নাতে কিন্তু অনেক স্কলারশিপ রয়েছে। অনেকে হয়তো ভাবতে পারেন যে স্কলারশিপ যদি আমার পরিচিত ছেলেটা স্কলারশিপ পেয়ে যায় তাহলে আমার স্কলারশিপটা মনে হয় শেষ হয়ে গেল। আসলে এরকম না। চায়নাতে হাজার 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 স্কলারশিপ রয়েছে। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা আমরা জানি না, যার কারণে স্কলারশিপটা পাই না। তো আমার আক্ষেপ থেকে ভিডিওগুলো কিন্তু আমি তুই, সো আপনারা যদি শেয়ার করেন আমার ইনফরমেশনগুলো, আজকের এই লাইভটা, তাহলে অনেক বেশি খুশি হব। প্লিজ ডু শেয়ার দ্য লাইভ। নেক্সট কোশ্চেন কি আছে আর? আচ্ছা, আর সম্ভবত কারো হয়তো কোনো কোশ্চেন নেই। সবার প্রতি আর একটা ইনভিটেশন, সেটা হচ্ছে আমার যে ক্লাস থাকে, স্কলারশিপের ক্লাস থাকে, স্কলারশিপের ক্লাসে জয়েন করুন। প্রতি উইকেই আমার স্কলারশিপের ক্লাস থাকে, ক্লাসগুলোতে জয়েন করতে পারেন। 1.5 ঘন্টার ক্লাস, যেখানে চায়নাতে প্রায় সকল স্কলারশিপ নিয়ে আলোচনা করা হয়, কিভাবে কি করতে হবে, পুরো A to Z, যেখানে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং আপনার পুরো কনফিউশন ক্লিয়ার করার জন্য, পুরো একটা গাইডলাইনের জন্য, এবং কোনো রকম কোনো কনসালটেশন ফি, কোনো রকম এজেন্ট লক্ষ টাকা দেওয়ার যে ক্লাসটা করুন আপনাদের ভালোর জন্য। আচ্ছা, আরো কিছু হয়তো প্রশ্ন রয়েছে। আচ্ছা, আমি আরো কিছু প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, মিশকাত ভাই, থ্যাংক ইউ সো মাচ, রিপ্লাই করেছেন। অন্তরের প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা, সাংহাই ইউনিভার্সিটি অফ ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। তো যেটা বলছিলাম, মিশকাত ভাই থ্যাংক ইউ। সাংহাইতে একটা পার্টিকুলার ইউনিভার্সিটি রয়েছে যেটা ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্সে স্পেশালাইজড। সো অন্তর, আপনার জন্য কিন্তু এই ইউনিভার্সিটি। ওকে, তারপরের প্রশ্নটা হচ্ছে শার্লিন ফারজান থেকে। তার প্রশ্নটা হচ্ছে, ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে কোন ফ্যাক্টরগুলোকে প্রায়োরিটি দিতে হবে? ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আপনি যেই মেজরে পড়াশোনা করবেন সেই ইউনিভার্সিটিতে, সেই মেজরে গবেষণা কেমন হয়, সেই মেজরে সেই ইউনিভার্সিটির র্যাঙ্কিং কেমন, সেই মেজরে সেই ইউনিভার্সিটি থেকে গত বছরে যারা বের হয়েছে তারা কি কি করছে, এটা পেতে পারেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে। তো এই জিনিসগুলো মোটামুটি একটু দেখতে হয় কোনো একটা ভার্সিটি চুজ করার ক্ষেত্রে। আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমেই একটা ইউনিভার্সিটির টোটাল ওয়ার্ল্ড র্যাঙ্কটা দেখি। ইটস এ ভেরি বিগ মিস্টেক। কারণ আপনি একটা ইউনিভার্সিটির সকল মেজরে কিন্তু আপনি পড়াশোনা করবেন না, আপনি শুধু একটা মেজরে পড়াশোনা করবেন। তো আপনাকে খুঁজে দেখতে হবে যে ওই একটা মেজরে ওই ইউনিভার্সিটি কেমন, সেটাই প্রথমে দেখা উচিত। নাদিম প্রশ্ন করেছেন, আবেদন প্রক্রিয়া কি সম্পূর্ণ অনলাইনে? আমি এটা অলরেডি আলোচনা করেছি, লাইভটা শেষ হলে আপনি পুনরায় দেখে নিতে পারেন। অনলাইন এবং অফলাইন দুটোই আছে। শাওন ভাই আরেকটা প্রশ্ন করেছেন, ম্যাথমেটিক্সে বিএসসি এন্ড এমএসসি করার পরে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টে পিএইচডিতে স্কলারশিপ পাওয়া যায়। আমার এমএসসি বিএসসি রিসার্চ টপিক ছিল মেশিন লার্নিং। হ্যাঁ শাওন ভাই, হ্যাঁ অবশ্যই করা যায়। আপনি মেজর সুইচ করতে পারেন, করা যায়, চায়নাতে অনেকে করে এটা, ইটস নট এ বিগ ডিল। হ্যাঁ পেতে পারেন, সিএসসি সাবজেক্টও আপনি পেতে পারেন শাওন ভাই, ডোন্ট ওয়ারি। প্রিয় রনি প্রশ্ন করেছেন, লাইভে প্রশ্ন না, উনি আমাকে থ্যাঙ্কস দিয়েছেন, লাইভে আসার জন্য থ্যাঙ্কস। প্রিয় রনি, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস যুক্ত হওয়ার জন্য, দেখছেন আমাকে, এবং আমি অনেক বেশি খুশি হব যদি আমার এই লাইভটা আপনারা একটু শেয়ার করেন। আপনার টাইম লাইনে যদি আমার এই লাইভটা থাকে তাহলে আপনার অনেক ফ্রেন্ড হয়তো পাবে, জানতে পারবে স্কলারশিপ সম্পর্কে। লরেন্স, আপনার আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে, ভাইয়া চাইনিজ ল্যাঙ্গুয়েজ আর কোর্স বিডিএর কোথায় করা যাবে? ঢাকা ইউনিভার্সিটি আর নর্থ সাউথ? আর ভাইয়া নিজে নিজে এইচএসকে 1-2 শেষ করা যাবে? নিজে নিজে এইচএসকে 1-2 শেষ করা যাবে, এটা খুবই ইজি। এইচএসকে 1-2 খুবই ইজি, শেষ করা যাবে। আর ডিইউ বা এনএসইউ আমি আসলে কম্পেয়ার করতে চাই না, দুটোর মধ্যে দুটোই ভালো। আমি পার্সোনালি ডিইউ বা এনএসইউর কোথাও করি নাই, সো আসলে আমি
কম্পেয়ার করতে পারছি না, আপনি যে কোনো একটাতে যেতে পারেন। প্রিয় আরেকটা প্রশ্ন হচ্ছে, আইএলটিএস বা আইএলটিএসটা পিএইচডির জন্য ইম্পর্টেন্ট না চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স? এটা নিয়ে তো একটা ভিডিও আছে মনে হয় ইউটিউবে। চায়নাতে আসার ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানা খুব বেশি দরকার। তো যদি তুলনা করতে বলেন আইএলটিএস এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজের, তাহলে বলবো যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা করতে পারেন। কিন্তু আমাদের অনেকের জন্য হয়তো প্রথমেই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা ডিফিকাল্ট হবে, আইএলটিএসটা অনেকের জন্য হয়তো ইজি হবে, কারণ আমরা অলরেডি ইংলিশের সাথে পরিচিত। তো আপনি আইএলটিএসটাও দিতে পারেন, এটা হয়তো স্কোর ভালো করতে ইজি হবে। চায়নাতে পাবলিকেশন করার প্রচুর ফ্যাসিলিটি স্টুডেন্টরা প্রথম সেমিস্টারে একটা দুটো তিনটে পর্যন্ত পাবলিকেশন করে ফেলে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস অলরেডি ও কিন্তু 2 ইয়ার্সে পাবলিকেশন করে ফেলেছে। আমি আমার ঢোল না পিটাই, আমিও করেছি, কতটা করেছি সেটা না বলি, আমার ফ্রেন্ডের কথা বললাম। নর্থ সাউথেই করেন লরেন্স, আপনার কোয়েশ্চেন নর্থ সাউথে আপনি করেন, প্রবলেম নাই তো। অথবা শান্ত মরিয়মেও আছে, ওখানে করতে পারেন। ব্র্যাকে আছে কিনা আই এম নট শিওর। এই তো। ফেসবুকে আর একবার দেখে নিচ্ছি যদি কারো কোনো প্রশ্ন থাকে। আমি অলরেডি 40 মিনিটস টাচ করছি, 10টার পথে আমার এখানে সময়। আবারও সবার প্রতি অনুরোধ, প্লিজ লাইভটা শেয়ার করুন, সবার কাছে যেন পৌঁছাতে পারি। এই হেল্পটা আপনাদের কাছ থেকে দরকার, প্লিজ আমাকে হেল্প করুন সবার কাছে পৌঁছানোর জন্য। নেক্সটে আরও লাইভ করা হবে, এরকম স্কলারশিপ নিয়ে হয়তো লাইভ করব টুকটাক। আর ফুল গাইডলাইন যেটা 1.5 ঘন্টার ক্লাসের জন্য জয়েন করতে পারেন, ক্লাস তো থাকে প্রতি সপ্তাহে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকুন সবাই। অনেকে যারা যুক্ত হয়েছিলেন আজকে কমেন্টের মাধ্যমে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি সময় দেওয়ার জন্য। পরবর্তী লাইভ কবে হবে এটা হুট করে হয়তো জানিয়ে দেওয়া হবে, কারণ আমি লাইভে হুট করে আসব। ভালো থাকবেন সবাই, নেক্সট টাইমে আবার কথা হবে, আবারও আপনাদের প্রশ্ন উত্তর নেওয়া হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।